আমি তোমাদের ম্যাথ বইয়ের 170 এবং 171 নম্বর পৃষ্ঠা দুটি নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। এখানে দুটি নিয়ন্ত্রিত সংখ্যা কিভাবে যোগ করবে তার দুটি নিয়ম দেওয়া রয়েছে। প্রথম নিয়মটি দেখো, দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়ে তাদের পরম মানের যোগ করে যোগফলের পূর্বে সংখ্যা দুটির যে চিহ্ন সেই চিহ্ন বসে। তাহলে এখানে প্রথমে কি বলেছে, দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে, তাহলে এখানে দেখো +2 +4, তাহলে এখানে দেখো এই দুটি সংখ্যা কি নিয়ন্ত্রিত সংখ্যা, এর কি মান এবং কি আছে দিক আছে, তাহলে এই দুটি সংখ্যা কি নিয়ন্ত্রিত সংখ্যা। এবং এই দুটি নিয়ন্ত্রিত সংখ্যার দেখো সামনে কি রয়েছে, যোগ যোগ, তাহলে একই চিহ্নযুক্ত দুটি কি নিয়ন্ত্রিত সংখ্যা। আবার এখানে দেখো -3 -5, তাহলে এখানেও দেখো আমাদের কি এই দুটি নিয়ন্ত্রিত সংখ্যার কি রয়েছে, একই চিহ্ন রয়েছে। তাহলে কি বলেছে, একই হলে তাদের যোগ করার সময়ে তাদের পরম মানের যোগ করে, তাহলে পরম মানের যোগ করে বলতে কি বলেছে, তাহলে এখানে দেখো +2 +4 -3 -5, তাহলে এখানে এই চিহ্ন বর্জিত যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি, পরম মান বলি। তাহলে এখানে আমরা +2 এর পরম মান কত হবে, 2 হবে, +4 এর পরম মান 4 হবে, আর -3 এর পরম মান 3 হবে, -5 এর পরম মান 5 হবে। তাহলে এই পরম মানগুলোকে আমরা কি করব, যোগ করে যোগফলের পূর্বে সংখ্যা দুটির যে চিহ্ন সেই চিহ্ন বসে। তাহলে এখানে দেখো একই চিহ্নযুক্ত কি দুটি সংখ্যা রয়েছে, তাহলে এখানে আমরা এর পরম মানগুলোকে যোগ করব। তাহলে 2 আর 4 যোগ করলে কত হয়, 6 হয়, তাহলে এখানে আমরা কত লিখবো, 6 লিখবো। তারপরে কি বলেছে, যোগফলের পূর্বে সংখ্যা দুটির যে চিহ্ন সেই চিহ্ন বসে। তাহলে এখানে দেখো সংখ্যা দুটির চিহ্ন কি, যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, +6 লিখবো। এরপরে দেখো -3 -5, এখানেও দেখো একই চিহ্নযুক্ত কি রয়েছে, দুটি নিয়ন্ত্রিত সংখ্যা রয়েছে, তাহলে এখানে আমরা এই দুটি সংখ্যার কি করব, পরম মান যোগ করব। তাহলে 3 আর 5 যোগ করলে কত হয়, 8 হয়, তাহলে এখানে আমরা 8 লিখব। এবং সংখ্যা দুটি কি চিহ্ন আছে, সংখ্যা দুটির আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা কি লিখব, বিয়োগ লিখব। তাহলে এখানে -3 আর -5 এর যোগফল কত হবে, -8 হবে। এরপরে 2 নম্বর নিয়মটি দেখো, দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যার যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগফল লেখা হয়। তাহলে দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যার যোগের সময় তাদের পরম মানের বিয়োগফল লেখা হয়, তাহলে বিয়োগফল। তাহলে এখানে দেখো -4 আর +3, তাহলে এখানে দেখো দুটি কি বিপরীত চিহ্নযুক্ত কি রয়েছে, নিয়ন্ত্রিত সংখ্যা রয়েছে। তাহলে বিপরীত চিহ্নযুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা থাকলে এখানে আমরা কি করব, তাদের পরম মান কি করব, বিয়োগ করব। তাহলে -4 এর পরম মান 4 আর +3 এর পরম মান কত, 3, তাহলে 4 থেকে আমরা 3 বিয়োগ করব। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 1 হয়, তাহলে এখানে আমরা 1 লিখব। এরপরে কি বলেছে, ও যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে। তাহলে এখানে দেখো 4 বড়, তাহলে 4 এর আগে কি আছে, বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা কত লিখব, -1 লিখব। এবার এই ছকটা দেখো, নিয়ন্ত্রিত সংখ্যা এখানে দুটি ধরেছে চলরাশি x এবং কি y, তাহলে x y এর যোগফল কত হবে, তাহলে x যুক্ত y লিখবো, তাহলে যোগফল কত হবে, x যুক্ত y। এবারে দেখো প্রথমেরটা আমি এখানে বুঝিয়ে দিয়েছি, দুয়েরটা হয়ে গেছে এবং তিনেরটাও হয়ে গেছে। এরপরে দেখো -3 + 5, তাহলে এখানে দুটি কি বিপরীত চিহ্নযুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো, -3 + 5 লিখবো। তাহলে দুটি কি বিপরীত চিহ্নযুক্ত নিয়ন্ত্রিত সংখ্যা, তাহলে এখানে আমরা এই দুটি সংখ্যার কি করব, বিয়োগফল নির্ণয় করব পরম মানের। তাহলে এখানে 5 বড়, তাহলে 5 থেকে 3 বিয়োগ করব, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 2 হয়, তাহলে এখানে 2 লিখবো। তাহলে এখানে দেখো 5 বড়, তাহলে 5 এর আগে কি আছে, যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দেব। এরপরে দেখো -8 আর +6, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে -8 যোগ কত লিখবো, +6। তাহলে এখানে দেখো দুটি যে নিয়ন্ত্রিত সংখ্যা রয়েছে এই দুটি নিয়ন্ত্রিত সংখ্যার কি রয়েছে, বিপরীত চিহ্নযুক্ত কি দুটি নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে বিপরীত চিহ্নযুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যার আমরা কি করব, পরম মানের বিয়োগ করব। তাহলে এখানে 8 এবং কি 6 পরম মান, তাহলে 8 থেকে 6 বিয়োগ করব, 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 2 হয়, 2 লিখবো। তাহলে 8 বড়, তাহলে 8 এর আগে কি আছে, বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্ন দেব। এরপরে +10 - 2, তাহলে এখানে আমরা বক্সের এখানে কি লিখবো, +10 যোগ কত লিখবো, -2। এখানে দেখো বিপরীত চিহ্নযুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা রয়েছে, তাহলে এখানে আমরা দুটি সংখ্যার দুটি পরম মান কি করব, বিয়োগ করব। তাহলে 10 থেকে 2 বিয়োগ করব, তাহলে কত হবে, 8 হবে। আর এখানে 10 বড়, তাহলে 10 এর আগে কি আছে, যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দেব। এরপরে দেখো -7 - 9, তাহলে এখানে আমাদের কি রয়েছে, একই চিহ্নযুক্ত দুটি কি রয়েছে, নিয়ন্ত্রিত সংখ্যা রয়েছে।
তাহলে একই চিহ্নযুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যার আমরা কি করি, যোগফল নির্ণয় করি পরম মানে। তাহলে এখানে 9 আর 7 এর যোগফল কত, 16। তাহলে এখানে আমরা 16 লিখবো। আর এখানে দেখো তাহলে চিহ্ন দুটি কি আছে, বিয়োগ আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, বিয়োগ লিখবো। তাহলে এখানে আমাদের যোগফল কত হবে, বিয়োগ 16। এরপরে দেখো আমরা দুটি নিয়ন্ত্রিত সংখ্যার যোগ করলাম। এবার তিনটি বা তার বেশি নিয়ন্ত্রিত সংখ্যার বীজগাণিতিক যোগ করে যোগফল খোঁজার চেষ্টা করব। তাহলে এখানে আমরা দুটি নিয়ন্ত্রিত সংখ্যার যোগফল নির্ণয় করেছি, এবারে আমরা তিনটি বা তার বেশি সংখ্যার যোগফল নির্ণয় করব। তাহলে 10-এর দাগে দেখো যোগ 5 যোগ যোগ 2 যোগ আবার কি আছে, বিয়োগ 3। তাহলে এখানে আমরা এই তিনটি সংখ্যার কি নির্ণয় করব, যোগফল নির্ণয় করব। তাহলে এখানে দেখো আমরা 5 যোগ 5 যোগ 2 প্রথমে যোগ করতে পারি, বা যোগ 2 বিয়োগ 3 এটাও আমরা প্রথমে যোগ করতে পারি। তাহলে এখানে তোমাদের বইয়ে এই প্রথম দুটি নিয়ন্ত্রিত সংখ্যাকে যোগ করবে, সেই জন্য এখানে দেখো এই দুটি সংখ্যাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখেছে, কারণ এটা প্রথমে যোগ করবে, তারপরে যোগ বিয়োগ 3। তাহলে এখানে দেখো যোগ 5 যোগ 2, তাহলে যোগ করব। তাহলে এখানে দুটি নিয়ন্ত্রিত সংখ্যার দেখো আমাদের একই চিহ্ন যুক্ত রয়েছে, তাহলে একই চিহ্ন যুক্ত থাকলে আমরা কি করি, যোগ করি পরম মানের। তাহলে 5 আর 2 যোগ করলে কত, 7। আর এখানে যোগ চিহ্ন আছে, তাহলে যোগ হবে। এবারে দেখো যোগ, এবারে কত, বিয়োগ 3। এবারে দেখো এই দুটি নিয়ন্ত্রিত সংখ্যার কি রয়েছে, বিপরীত চিহ্ন যুক্ত রয়েছে, তাহলে বিপরীত চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত, 4 হয়, তাহলে 4 হবে। আর এখানে 7 বড়, তাহলে 7-এর আগে যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমাদের যোগ 4 হবে। এরপরে 11-এর দাগের অঙ্ক দেখো, তাহলে অঙ্কটা তোলা রয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, যোগ 8 যোগ বিয়োগ 2 প্রথমে যোগ করবে, সেই জন্য এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখেছে, আর যোগ বিয়োগ 5 এখানে লিখেছে। তাই এখানে দেখো যোগ 8 বিয়োগ 2 এর যোগফল নির্ণয় করব। তাহলে এই দুটি সংখ্যা নিয়ন্ত্রিত সংখ্যার কি রয়েছে, বিপরীত চিহ্ন যুক্ত রয়েছে। তাই বিপরীত চিহ্ন থাকলে আমরা এই দুটি সংখ্যার পরম মান কি করব, বিয়োগ করব। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 6 হয়, তাহলে 6 লিখবো। আর এখানে কি আছে, 8 বড়, 8-এর আগে যোগ চিহ্ন, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দেবো, এটাকে আমরা বন্ধনীর মধ্যে রাখবো। এবারে যোগ বিয়োগ 5 আছে, তাহলে এখানে আমরা বিয়োগ কত লিখবো, 5 লিখবো। এবারে দেখ এখানে যোগ 6 বিয়োগ 5, তাহলে কি বিপরীত চিহ্ন যুক্ত নিয়ন্ত্রিত সংখ্যা, তাহলে এখানে আমরা দুটি সংখ্যার পরম মান বিয়োগ করব। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কত, 1 হয়। 6 বড়, 6-এর আগে যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমাদের যোগ চিহ্ন হবে, তাহলে যোগ 1 হবে আমাদের উত্তর। এবারে 12-এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে আমাদের 4টি নিয়ন্ত্রিত সংখ্যা রয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে এই দুটো নিয়ন্ত্রিত সংখ্যা, তারপরে আমরা এই দুটো নিয়ন্ত্রিত সংখ্যা, মানে প্রথমে এই দুটি নিয়ন্ত্রিত সংখ্যা যোগ করব, তারপরে এই দুটি নিয়ন্ত্রিত সংখ্যা যোগ করব। তাহলে এর যোগফল আমরা কি করব, আবার যোগ করে নেব। সেই জন্য এখানে দেখো এই দুটি সংখ্যাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখেছে, আর এই দুটি সংখ্যাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখেছে। তাহলে এখানে আমরা প্রথমে যোগ 7 যোগ 9 এর কি নির্ণয় করে নেব, যোগফল নির্ণয় করে নেব। তাহলে এখানে একই চিহ্নযুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা, তাহলে এখানে আমরা এই দুটি সংখ্যার পরম মান কি করব, যোগ করব। তাহলে 9 আর 7 কত, 16, তাহলে 16 লিখবো। এখানে যোগ চিহ্ন আছে, তাহলে যোগ চিহ্ন হবে। এরপরে কি হবে, যোগ আছে যোগ, তাহলে এখানে বিয়োগ 3 বিয়োগ 4, তাহলে কি দুটি নিয়ন্ত্রিত সংখ্যা কি রয়েছে, একই চিহ্ন যুক্ত রয়েছে, তাহলে একই চিহ্ন যুক্ত থাকলে আমরা যোগ করব। তাহলে 4 আর 3 যোগ করলে কত হয়, 7 হয়, তাহলে চিহ্ন কি হবে, দুটি তো বিয়োগ আছে, তাহলে এখানে আমরা বিয়োগ লিখবো, বন্ধনীর মধ্যে রাখবো। তাহলে এখানে যোগ 16 বিয়োগ 7-এর এবারে আমরা যোগফল নির্ণয় করব। তাহলে এখানে দেখো দুটি বিপরীত চিহ্ন যুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা, তাহলে এখানে আমরা কি করব, বিপরীত চিহ্ন যুক্ত থাকলে বিয়োগ করব। তাহলে 16 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 9 হয়, তাহলে এখানে আমরা 9 লিখবো। তাহলে এখানে 16 বড়, তাহলে 16-এর আগে যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দেব। এবার 13 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে আমরা প্রথমে আচ্ছা কি দেওয়া রয়েছে দেখো, যোগ 6 যোগ যোগ 1 যোগ বিয়োগ 7 রয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে এই দুটি সংখ্যাকে যোগ করব। তাহলে এখানে আমরা কি লিখবো, যোগ 6, তাহলে যোগ যোগ কত লিখবো, 1, এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো, যোগ কত লিখবো, বিয়োগ 7। তাহলে এখানে দেখো একই চিহ্নযুক্ত দুটি সংখ্যা, তাহলে এখানে আমরা কি করব, এই দুটি সংখ্যা যোগ করব। তাহলে 6 যোগ করলে কত, 7, তাহলে চিহ্ন কি হবে, যোগ যোগ আছে, যোগ দেব, তাহলে যোগ বিয়োগ 7 আছে, বিয়োগ 7 লিখবো। এবার এখানে দেখো দুটি বিপরীত চিহ্নযুক্ত কি রয়েছে, দুটি নিয়ন্ত্রিত সংখ্যা রয়েছে, তাহলে বিপরীত চিহ্নযুক্ত থাকলে আমরা কি করি, আমরা বিয়োগ করি। তাহলে 7 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 0 হয়। তাহলে এখানে দেখো আমাদের কোন চিহ্নটা ব্যবহার করব, তাহলে এখানে দেখো 7 পরম মান কত, এর সাথে দুটি তো 7 কি সমান, তাহলে এখানে আমরা যোগ বিয়োগ চিহ্ন ব্যবহার করব না, কারণ 0 কি ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা নয়, সেই জন্য এখানে আমরা শুধু কি লিখবো, 0 লিখবো। এবারে 14 দাগের অঙ্ক দেখো, তাহলে যোগ 7 যোগ বিয়োগ 3 যোগ বিয়োগ 5, তাহলে এখানে আমরা প্রথমে এই দুটি সংখ্যার যোগ করব। তাহলে এখানে কি লিখবো, যোগ 7 যোগ, তারপরে কি আচ্ছা এখানে বন্ধনী দেওয়া আছে, তাহলে বিয়োগ কত লিখবো, 3, তাহলে এখানে কত লিখবো, যোগ বিয়োগ কত লিখবো, 5। তাহলে এখানে দেখো দুটি নিয়ন্ত্রিত সংখ্যার কি রয়েছে,
বিপরীত চিহ্নযুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা, তাহলে আমরা এখানে দুটি সংখ্যাকে কি করবো, বিয়োগ করব। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 4 হয়। তাহলে 4 লিখবো। তাহলে 7 বড়, 7-এর আগে যোগ চিহ্ন আছে, তাহলে যোগ চিহ্ন দেব। আর যোগ বিয়োগ 5 আছে, তাহলে এখানে আমরা বিয়োগ 5 লিখবো। এরপরে দেখো বিপরীত চিহ্ন যুক্ত রয়েছে, তাহলে এখানে আমরা এই দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয় করব। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত, 1 হয়। তাহলে 5 বড়, তাহলে 5-এর আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্ন দেব। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, 171 নম্বর পৃষ্ঠা, নিয়ন্ত্রিত সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। তাহলে যোগ বিনিময় নিয়ম বলতে কি, তাহলে এখানে দেখো আমি 5 আর 2 যোগ করছি, মানে এমনি আমি ধনাত্মক সংখ্যা নিয়েছি। তাহলে 5 যোগ 2 তাহলে কত হবে, 7 হবে। তাহলে আমি প্রথমে কি লিখেছি, 5, তারপরে কত লিখেছি, 2 লিখেছি। তাহলে যোগের বিনিময় নিয়ম বলতে কি, তাহলে আমরা এই লাস্টের 2টাকে প্রথমে লিখবো, আর প্রথমের 5কে আমরা লাস্টে লিখবো। তাহলে কত হবে, 2 5 কত, 7। তাহলে এখানে যোগের বিনিময় বলতে কি, তাহলে আমরা প্রথম সংখ্যাটাকে লাস্টে লিখবো আর লাস্টের সংখ্যাটাকে প্রথমে লিখবো। এইটাই হচ্ছে কি যোগের বিনিময় নিয়ম। তাহলে এখানে কি বলেছে দেখো, নিজে ফাঁকা ঘরে বুঝে লিখি। তাহলে এখানে বিয়োগ 7 যোগ 7, তাহলে এখানে আমরা যোগ করব। তাহলে এখানে দেখো দুটি বিপরীত চিহ্নযুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা রয়েছে, তাহলে এখানে কি হবে, বিয়োগ করব। তাহলে 7 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 0 হয়। তাহলে এখানে আমরা 0 লিখবো। এবারে কি বলেছে, যে বিনিময় নিয়ম বলেছে, তাহলে এখানে দেখো প্রথমে বিয়োগ 7 ছিল, তাহলে বিয়োগ 7টাকে আমরা শেষে লিখবো, আর যোগ 7টাকে আমরা সামনে লিখবো। তাহলে এখানে একটা চিহ্ন দুটি সংখ্যার বিয়োগ করবো। এরপরে দেখো আমাদের কি সংখ্যা রয়েছে, যোগ 6 যোগ 2 রয়েছে। তাহলে এখানে দেখো দুটি নিয়ন্ত্রিত সংখ্যা কি রয়েছে, একই চিহ্নযুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা রয়েছে। তাহলে এখানে আমরা এই দুটি সংখ্যার পরম মান কি করবো, যোগ করব। তাহলে যোগ করলে কত হবে, তাহলে 6 আর 2 যোগ করলে কত হয়, 8 হয়। তাহলে এখানে 8 লিখবো। আর দুটি চিহ্নের আগে কি রয়েছে, মানে দুটি সংখ্যার আগে কি রয়েছে, যোগ চিহ্ন রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, যোগ 8 লিখবো। এটা কি যোগের বিনিময় নিয়ম। তাহলে এখানে আমরা কি যোগ 6টাকে লাস্টে লিখবো, আর যোগ 2টাকে প্রথমে লিখবো, সেটাই লেখা রয়েছে। তাহলে এখানেও কি হচ্ছে আমাদের, তাহলে একই চিহ্নযুক্ত দুটি কি নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে এখানে আমরা 6 আর 2 যোগ করবো, তাহলে কত হবে, 8 হবে। আর চিহ্ন কি হবে, যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমাদের যোগ 8 হবে। তাহলে এখানেও যোগ 8, এখানেও কি যোগ 8। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এটা সমান কি এটা লিখতে পারি, সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। ভিডিওটি রেকর্ডিং এর সময় একটু মাইক্রোফোনের প্রবলেম হয়েছিল, সেই জন্য আমি আবার ঘুরে দেখাচ্ছি, সেই জন্য এখানে তোমাদের লেখাটা আগে থেকে দেখাচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো যোগ 9 যোগ বিয়োগ 3 রয়েছে। তাহলে এখানে দেখো বিপরীত চিহ্নযুক্ত দুটি কি নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে এখানে আমরা 9 আর 3 কি করবো, বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে কত হবে, 6 হবে। 6 লিখবো। আর এখানে 9 বড়, 9-এর আগে কি আছে, যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা কি দেবো, যোগ 6 লিখবো, ঠিক আছে। এবারে কি এটা কি যোগের বিনিময় নিয়ম, তাই এটাকে আমরা কি ঘুরিয়ে লিখবো, প্রথমে বিয়োগ 3 লিখবো আর যোগ 9টাকে লাস্টে লিখবো। এটাও কি একই, মানে কি বিপরীত চিহ্নযুক্ত কি নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে এখানে আমরা এই দুটি সংখ্যার কি করবো, বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে কত হবে, 9 থেকে 3 বিয়োগ করলে 6 হবে। আর 9 বড়, তাহলে 9-এর আগে কি আছে, যোগ চিহ্ন, তাহলে এখানে আমাদের যোগ হবে। তাহলে এখানেও দেখো যোগ 6, এখানেও কি যোগ 6। তাহলে এখানে আমরা কি লিখবো, এইটা সমান কি এটা লিখবো, সেটাই আমি এখানে লিখে নিয়েছি, ঠিক আছে। মানে এটা ভিডিওটি রেকর্ডিং এর প্রবলেমের জন্য এখানে আমার লেখাটা হয়ে গেছে, ঠিক আছে। আমি ভিডিওটি একবার করে নিয়েছিলাম, কিন্তু আওয়াজটার প্রবলেমের জন্য আমি আবার ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো বিয়োগ 4 যোগ বিয়োগ 5। তাহলে এখানে দেখো একই চিহ্নযুক্ত কি দুটি নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে এখানে আমরা এই দুটি সংখ্যার পরম মান কি করবো, যোগ করব। যোগ করলে কত হবে, 5 আর 4 9, 5 আর 4 যোগ করলে কত, 9 হয়। তাহলে এখানে 9 লিখবো। আর এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ 9 লিখবো। আবার এই দুটি সংখ্যাকে আমরা ঘুরিয়ে লিখবো। তাহলে প্রথমে কি লিখবো, বিয়োগ 5, তারপরে কি লিখবো, বিয়োগ 4। তাহলে এখানে কি একই, তাহলে কি একই চিহ্নযুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমাদের 5 আর 4 যোগ করতে হবে। তাহলে 5 4 যোগ করলে 9। আর এখানে আমাদের কি চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ 9 হবে। তাহলে এখানেও বিয়োগ 9, এখানেও কি বিয়োগ 9। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এটা সমান কি এটা লিখতে পারি, সেটাই আমি এখানে লিখেছি, ঠিক আছে। এরপরে কি বলেছে দেখো, অন্য যে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা নিয়ে উপরের মতো নিয়ন্ত্রিত সংখ্যার যোগের বিনিময় নিয়মের যাচাই করি। তাহলে এখানে তোমরা আরো কিছু সংখ্যা নিয়ে তোমরা এখানে এভাবে ঘুরিয়ে ফিরে দেখবে, তোমাদেরও কি হবে, একই হবে, ঠিক আছে। তাহলে পেলাম কি, নিয়ন্ত্রিত সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে নিয়ন্ত্রিত সংখ্যা কি করে, যোগের বিনিময় নিয়ম মেনে চলে। এবার আমি নিয়ন্ত্রিত সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে কিনা দেখি। তাহলে যোগ সংযোগ নিয়মটা কি, তাহলে এখানে আমি লিখেছি দেখো 5 যোগ 2 যোগ 3। তাহলে এখানে আমরা 5-এর সঙ্গে 2 প্রথমে যোগ করতে পারি। তাহলে 5 2 যোগ করলে কত, 7। তাহলে কত হবে, যোগ 3 লিখবো। আর 7 আর 3 যোগ করলে কত হয়, 10 হয়। তাহলে এখানে আমি প্রথমে কি 5 আর 2 যোগ করেছি। এখানে আমরা 2 আর 3ও কি প্রথমে যোগ করতে পারি। তাহলে এখানে আমরা প্রথমে 5 লিখবো। তাহলে যোগ, তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়, 5 হয়।
5 5 কত হয়? 10 হয়। তাহলে এখানে দেখো প্রথমে আমি 5 এর সঙ্গে 2 যোগ করেছি, আর এর ক্ষেত্রে কি করেছি 2 এর সঙ্গে 3 প্রথমে যোগ করেছি। এইটাই হচ্ছে কি যোগের সংযোগ নিয়ম। এরপরে দেখো 15 দাগের অঙ্ক। 15 দাগে কি রয়েছে? যোগ 2 যোগ বিয়োগ 5 যোগ যোগ 8 রয়েছে। তাহলে এখানে প্রথমে কি করেছে যোগ 2 আর বিয়োগ 5 কে প্রথমে যোগ করবে, সেই জন্য এটা দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখেছি। তাহলে যোগ 2 আর বিয়োগ 5 কে আমরা যদি প্রথমে যোগ করি তাহলে কত হবে? এটা কি দুটি কি বিপরীত চিহ্ন যুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে এখানে আমরা 5 আর 2 বিয়োগ করব, 5 আর 2 বিয়োগ করলে কত হয়? 3 হয়। আর 5 বড়, 5 এর আগে বিয়োগ চিহ্ন, তাহলে এখানে আমরা বিয়োগ 3 লিখব। তাহলে যোগ যোগ কত লিখবো? 8 লিখবো। এবারে দেখো বিয়োগ 3 যোগ 8, এটা কি বিপরীত চিহ্ন যুক্ত দুটি সংখ্যা। তাহলে এখানে আমরা কি করব? 8 আর 3 বিয়োগ করব, 8 আর 3 বিয়োগ করলে কত হয়? 5 হয়। তাহলে 5 লিখবো। 8 বড়, তাহলে এখানে 8 এর আগে যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা কি চিহ্ন দেব? যোগ চিহ্ন দেব। আবার কি করবো এখানে দেখো, তাহলে এখানে আমরা প্রথমে কি করেছি যোগ 2 আর বিয়োগ 5 কে প্রথমে যোগ করেছি। এর ক্ষেত্রে প্রথমে কি করব? বিয়োগ 5 আর যোগ 8 কে আমরা প্রথমে যোগ করব, সেই জন্য এখানে দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখা রয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখে নেব? যোগ 2 লিখে নেব। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দেব। তাহলে বিয়োগ 5 যোগ 8, তাহলে এখানে দেখো বিপরীত চিহ্ন যুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে এখানে আমরা বিপরীত চিহ্ন থাকলে কি করি? বিয়োগ করি। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3 হয়। তাহলে এখানে 3 লিখবো। 8 বড়, 8 এর আগে যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দেব। তাহলে যোগ 2 যোগ 3, তাহলে একই চিহ্ন যুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে একই চিহ্ন যুক্ত থাকলে আমরা যোগ করব। তাহলে 2 আর 3 যোগ করলে 5, তাহলে এখানে যোগ চিহ্ন হবে। তাহলে কত হবে? যোগ 5। তাহলে এখানেও যোগ 5, এখানেও কি যোগ 5। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এইটা সমান কি এটা লিখতে পারি, সেটাই তোমাদের অতএব দিয়ে এটা লেখা রয়েছে। ঠিক আছে। এবারে 16 দাগের অঙ্ক দেখো। বিয়োগ 3 যোগ বিয়োগ 8, এটা কি প্রথমে যোগ করবে, সেই জন্য দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখেছে যোগ বিয়োগ 4। তাহলে এখানে দেখো একই চিহ্নযুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে 8 3 যোগ করলে কত? 11 হয়। তাহলে এখানে 11 লেখা রয়েছে, আর মানে 11 আমি লিখেছি। আর একই চিহ্ন আছে, তাহলে এখানে বিয়োগ 11 হবে। যোগ বিয়োগ 4, এখানে দেখো একই চিহ্নযুক্ত দুটি নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে 11 আর 4 যোগ করবো, তাহলে 11 আর 4 যোগ করলে কত? 15। তাহলে এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ করতে হবে 15 হবে। আবার আমরা কি করবো এরপরে? এবারে আমরা প্রথমে কি করবো? 3 এর সঙ্গে বিয়োগ 3 এর সঙ্গে বিয়োগ 8 প্রথমে যোগ করেছি। এখানে আমরা কি করবো? বিয়োগ 8 এর সঙ্গে বিয়োগ 4 প্রথমে যোগ করবো, সেই জন্য এটা দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখেছি। তাহলে বিয়োগ 3 আছে, বিয়োগ 3 লিখবো। যোগ আছে, যোগ চিহ্ন দেবো। তাহলে বিয়োগ 8 বিয়োগ 4 একই চিহ্ন যুক্ত দুটি কি নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে 8 4 কি করবো? যোগ করবো। তাহলে 8 4 যোগ করলে কত হয়? 12 হয়। তাহলে এখানে দেখো তাহলে বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ 12 লিখবো। তাহলে বিয়োগ 3 বিয়োগ 12, তাহলে কি রয়েছে? একই চিহ্ন যুক্ত দুটি সংখ্যা রয়েছে। তাহলে 12 3 আমরা কি করবো? যোগ করবো। তাহলে 12 3 কত? 15। তাহলে এখানে কি চিহ্ন হবে? বিয়োগ চিহ্ন হবে। তাহলে এখানেও দেখো বিয়োগ 15, এখানেও কি বিয়োগ 15। তাহলে এখানে আমরা কি লিখতে পারি অতএব দিয়ে? এইটা সমান কি এটা লিখতে পারি, সেটা তোমাদের এখানে লেখা রয়েছে। পেলাম নিয়ন্ত্রিত সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। তাহলে নিয়ন্ত্রিত সংখ্যা কি করে? যোগ সংযোগ নিয়ম মেনে চলে। এরপরে দেখো অন্য যে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা নিয়ে উপরের মতো নিয়ন্ত্রিত সংখ্যার যোগের সংযোগ নিয়মের যাচাই করি। তাহলে এখানে তোমরা এভাবে সংখ্যা নিয়ে নিজেরা যাচাই করে দেখতে পারো।